আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আজকে সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ শুরু করতেছি আর এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 10:48। আর আজকে ভাবছি যে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করব। এটা বেসিক্যালি কোনো মোটো ব্লগ না। আজকে জাস্ট নিজের সম্পর্কে কিছু কথাবার্তা বলবো আর কি আপনাদেরকে। বিফোর দ্যাট আগে বাসটা একটু ওভারটেক করতে হবে। আজকে প্রায় 2 বছর ধরে মোটর ব্লগ করতেছি, অলমোস্ট 2 বছর। আর বাইক চালাচ্ছি প্রায় 4 বছর। বাট এই 4 বছরে আমার বাইক ছিল শুরুতে হচ্ছে ইয়ামাহা FZ-V3, তারপরে হর্নেট 2.0, তারপর হচ্ছে এখন FZ25। তো এই 4 বছরে যেটা হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন বাইক চেঞ্জ হয়েছে, তারপরে হচ্ছে ক্যামেরা চেঞ্জ হয়েছে, হেলমেট চেঞ্জ হয়েছে, বলতে গেলে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে। বাট একটা জিনিস এখনও চেঞ্জ হয় নাই, সেটা হচ্ছে গিয়ে রাস্তায় বের হইলে নতুন কোনো কিছু দেখার ইচ্ছা। সো প্রতিনিয়ত যখন রাস্তায় বের হই তখন অলওয়েজ মাথায় এই থাকে যে আচ্ছা নতুন কিছু একটা দেখবো, নতুন কিছু একটা দেখবো। তো এই যে ইচ্ছাটা এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। তো মোটর ব্লগ যখন শুরু করি আমি, মোটামুটি 2 বছর হয়েছে। তো ব্লগিং কখনো করবো বা ক্যামেরা মাউন্ট করে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগায় ঘুরবো, এই জিনিসটা কখনো চিন্তা করি নাই। আমি যখন প্রথমে ডিসিশন নেই যে আমি বাইক কিনবো, এটা বলছি 2022-এর ঘটনা। আসলে অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে বাইক কিনবো। বেসিক্যালি আমার অফিসে আসা যাওয়া অনেক প্যারা হইতো। আমি ঘন্টার পর ঘন্টা বাসের জন্য দাঁড়ায় থাকতাম, বাস পাইতাম না। বাসায় আসতেও অনেক সময় লাগতো। তো দেখা যায় যেহেতু অফিস শেষ হচ্ছে রাত 8টায়, বাসায় আস্তে আস্তে 10টা 10:30 বেজে যেত, বাসের জন্য ওয়েট করতে করতে পাইতাম না। তো প্রথম দিকে আমি প্রথমে যখন আমি বাইক কেনার প্ল্যান করি, ইয়ামাহা FZ-V3 আমার প্রথম বাইক ছিল। তো ওই বাইকটা কেনার মূল পারপাস, ওয়ান অ্যান্ড অনলি পারপাস ছিল হচ্ছে অফিসে আসা যাওয়া, বাইক নিয়ে ট্যুর দিব, এই চিন্তা করে কখনো বাইক কিনি নাই। বাইক কিনছিলাম জাস্ট ফর অফিসে আসা যাওয়া, কমিউটিং পারপাস, আর ওই ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে এদিক সেদিক যাওয়া আর কি, এই চিন্তা করেই বাইক কেনা। তো ইয়ামাহা FZ-V3টা কিনে মার্কেট প্লেস থেকে, ফেসবুক মার্কেট প্লেস থেকে। তো ওইটার গল্পটা এর আগে একবার আমার শেয়ার করছিলাম, তারপর ছোটো করে একটু শেয়ার করি। আমি বাইক সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি মার্কেট প্লেসে একটা অ্যাড দেখি, আমার কলিগ ছিল, তো কলিগকে দেখালাম, ও যেহেতু এক্সপার্ট, পরে ওই ভাইরে ফোন দেয়, পরে ওই আমাকে সব কিছু ম্যানেজ করে দেয় আর কি। বাইকের আমরা ইউআইতে যাই বাইকটা দেখার জন্য। ফরচুনেটলি যার কাছ থেকে বাইকটা কিনছিলাম, হি কেম আউট টু বি এ নোন পারসন। মানে আমার পরিচিত না হইলেও মানে ভাই ব্রাদার বা আমার ফ্রেন্ড সার্কেলে পরিচিত আর কি। সো ওইভাবে চিনি। তো যাই হোক, করা যায়, বাইকটা ভালোই পড়ছিল আমার কপালে। সেকেন্ড হ্যান্ড বাইক হিসেবে খুব ভালো একটা ইউনিট পাইছিলাম আমি, এবং মোটামুটি ভালো ডিলও পাইছিলাম। তো ওই বাইকটা নিয়ে তারপর যাই হোক, মানে আমার অনেকগুলা মেমোরিজ আছে ওই বাইকের সাথে, যেহেতু ফার্স্ট বাইক আমার। অনেক মেমোরিজ, অনেক জায়গায় ঘুরছি, গেছি, ট্যুর দিছি। যেমন ওই বাইকটা নিয়ে আমার রাজশাহী ট্যুর দেওয়া হয়েছে, খুলনা ট্যুর দেওয়া হয়েছে। বলতে গেলে আমার মেজর ট্যুরগুলো সব ওই বাইক দিয়ে দেওয়া হয়েছে। ইভেন আমি শ্রীমঙ্গলেও একটা ট্যুর দিছিলাম ওই বাইক দিয়ে, যদি ওইটার কোনো ভিডিও নাই, কারণ ওই সময় আমার কাছে ক্যামেরা ছিল না। ক্যামেরা কেনার পরে আমি আসলে মোটামুটি যে কটা ট্যুর দিছি ক্যামেরা মানে কেনার আগে আসলে এত ট্যুর দেওয়া হয়নি, বা হইলেও যেগুলো আছে ওইগুলো আসলে মানে ছোটোখাটো ট্যুর। বাট লং ট্যুর একটাই ছিল আমার, শ্রীমঙ্গল, যেটা সোলো রাইড ছিল আর কি। তো এই ছিল আর কি FZ-V3 কেনার গল্প, মোটামুটি আপনাদেরকে শেয়ার করলাম। আর এছাড়া যদি বলি, এই লাস্ট 3 বছরে আমার মেমোরেবল রাইডগুলো কোনগুলো ছিল, ডেফিনেটলি প্রথমে শ্রীমঙ্গল। যেহেতু প্রথমবার আমি একা গেছি, শ্রীমঙ্গলের ট্যুরটা আসলে আমি অনেকবার প্রিপারেশন নিয়ে, মানে কয়েকবার আর কি অ্যাটেম্প নিয়ে, তারপর 2বার না 3বার অ্যাটেম্প নেওয়ার পরে, মানে এরপরে গিয়ে আমি আসলে ট্যুরটা দেওয়ার জন্য মোটামুটি মানে মনটাকে স্থির করছি, এবং ট্যুরটা সাকসেসফুলিও দিছি। এবং একদিনে আমার মোটামুটি 400 কিলোমিটার প্লাস রাইড দেওয়া হয়েছে সোলো। সকালবেলায় বের হয়েছি, বিকালবেলায় বাসায় চলে আসি সন্ধ্যার দিকে আর কি। তো এই হচ্ছে গিয়ে ওইটা একটা মেমোরেবল রাইড। এছাড়া আমার রাজশাহী ট্যুর, খুলনা ট্যুর, প্রতিটা রাইডই আসলে খুব মেমোরেবল রাইড ছিল। যে ভাই ব্রাদার, যেমন রাজশাহী ট্যুর যখন দেই, ফেমাস ইউটিউবার সানিগিরি ছিল, ওনার সাথে ট্যুর দেওয়া হয়েছে। তারপরে আমার কলিগ তো সবসময় ছিল, সাফা ভাই, উনি ছিল, তো ওনার সাথে ট্যুর দেওয়া হয়েছে। মানে মোটামুটি মেজর ট্যুরগুলোতে সাফা ছিল আর কি, সাফা ভাই ছিল।
ট্যুরে। তো ট্যুরগুলো আসলে এনজয়েবল ছিল, অনেক কিছু শিখছি। হ্যাঁ, একবার খুব ভালো কথা, আরেকবার কুমিল্লা যাওয়া হয়েছিল। আমি বাইক কেনার মানে যখন নতুন নতুন চালানো শিখি তখনই আর কি কুমিল্লা একটা ট্যুর দেওয়া হয়েছিল। আমার এক্স কলিগ যারা ছিল, মানে তারা এখন সবাই এক্স, কেউ এখন আর আমার সাথে একই অফিসে নাই। তো তাদের সাথে প্রথম ট্যুরটা দেওয়া, মানে আমার লাইফের প্রথম ট্যুরটা ছিল কুমিল্লাতে। তো এটাও একটা ডে ট্যুর ছিল কুমিল্লা। তো ঢাকা চিটাগাং হাইওয়েতে প্রথমবার আমি গেছি, কোনো এক্সপিরিয়েন্স নাই, হাইওয়ের কোনো এক্সপিরিয়েন্স নাই। ওরা আমাকে নিয়ে গেছিলো সাথে করে, এসকর্ট দিয়ে, লিটারেলি সামনে দুইজন পিছনে দুইজন, এবং কমিউনিকেটরে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে নিয়ে গেছে। তো এই রাইডগুলো আসলে আনফরগেটেবল রাইড। সো করি তো এই রাইডগুলো আসলে একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। কারণ হচ্ছে আমি তো আসলে হাইওয়েতে ট্যুর দেই নাই, আসলে কখনো ওইভাবে ট্যুর দেওয়া হয় নাই। সো যখনই ট্যুর দিছি মোটামুটি বলতে গেলে যে মানে একটু কনফিডেন্স নিয়েই গেছি, নাইলে তো আসলে ট্যুর দেওয়া সম্ভব ছিল না। আর আমার চ্যানেলটা যেটা আছে, চ্যানেলটাতে সাবস্ক্রাইবার হইতেও অনেক সময় লাগছে। যেটা হচ্ছে আগে মোটামুটি যখন ভিডিও বানাইতাম তখন একটু সময় নিয়ে বানাইতাম। আসলে একটা মোটর ব্লগ আপনারা যখন দেখেন, এই মোটর ব্লগটা যখন আমরা শ্যুট করি, হয়তো আপনারা দেখেন যে শ্যুট করতেছে, কিন্তু এটার পেছনে এই মনে করেন প্ল্যানিং বা এক্সিকিউশন বা পোস্ট প্রসেসিং, এইগুলোর পিছনে যে পরিমাণ সময় যায়, এটা আসলে ক্যামেরার সামনে অনেকে বোঝে না। তো তারপরে যেটা হচ্ছে গিয়ে প্রথম দিকে যখন ভিডিও বানাইতাম, ভিডিওতে ভিউজ কম আসতো বা যেটাই হোক, বাট ভিডিও বানাইতে মানে একটা অন্যরকম একটা মজা ছিল, মজা কাজ করতো। এখন যে মজা পাচ্ছি না তা না, বাট এখন যেটা হচ্ছে গিয়ে ওই যতদিন যাচ্ছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি বাড়তেছে, কাজের অফিসের কাজের প্রেশার বাড়তেছে, এই জন্য আসলে দেখা যাচ্ছে আর ব্লগ করাটা ওইভাবে হইতেছে না। ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি পড়বে। তো আমি বৃষ্টি হওয়ার আগেই যেতে অফিসে ঢুকে যেতে পারি। আজকে রেনকোট নিয়ে বের হয়নি, গতকালকে রেনকোট নিয়ে বের হয়েছিলাম। তো রেনকোটটাও ময়লা হয়ে গেছে, ওয়াশ করছি। হোয়াটএভার, যেটা বলতেছিলাম আর কি। তো শুরুর দিকে আসলে ওইরকমই ছিল না, মানে ভিডিও বানাবো এরকম কোনো ইন্টেনশন নিয়ে বা মানে ওইভাবে ভিডিও কখনো বানানো হয় না, জাস্ট শখের বসে বানাইতাম। এখনও ওইভাবেই বানাইতেছি, কিন্তু এখন যেটা হচ্ছে গিয়ে আসলে সময় পাচ্ছি না ওইরকম, টু বি ভেরি অনেস্ট, সময় পাচ্ছি না। আর এই মনসুন সিজন আসার পরে যেটা হয়েছে যে কোথাও যে রাইড দিব সেটাও পসিবল হইতেছে না আর কি। আর এই সামনে ইয়ামাহা FZ-V3 বাইকারটা যেভাবে চালা, ভাই ওনার চালানোর স্টাইল দেখে আমার লিটারেলি মনে হইতেছে যে উনি রেস দিতেছে FZ-V3 নিয়ে। না, ভালো কনফিডেন্স আমারও ছিল, মানে বাট আমি এরকম কনফিডেন্স কখনো দেখেনি ওনার মতন। উনি যে কনফিডেন্স নিয়ে একবারে চালাইতেছে বাইক 100, আমি এরকম করে চালাইতেছি না। পিছনে কিছু ছাপটি মার্কা লাইট লাগাই রাখছে। যাই হোক, তো মোটামুটি গত 2 বছর ধরে ভ্লগ বানাইতে অনেকগুলা লোকের সাথে পরিচিত হয়েছি, অনেকের সাথে চলছি। মানে সাবস্ক্রাইবাররা যেটা হচ্ছে গিয়ে অনেকেই অনেক কমেন্ট করে, যেটা বলতেছিলাম একটু আগে, যে আসলে ভিডিও বানানোর সময় পাই না, বা একটা পয়েন্টে হয়তো আপনাদের কাছে এটাও মনে হইতে পারে যে ভালো লাগতেছে না। বাট টু বি ভেরি অনেস্ট, যখন দেখি যে আমার ভিডিওর মধ্যে কোনো পজিটিভ ফিডব্যাক পড়তেছে আপনাদের কাছ থেকে, তখন আসলে ভিডিও বানানোর মধ্যে মোটিভেশনটা আসলে অনেক বেশি কাজ করে। তখন মনে হয় না এত কষ্ট করে যে বানাইছি, তো ভিউজ কম আসলো কি, মানুষ তো প্রেস করতেছে, তো এই জিনিসটা ভালো লাগে। আসলে ট্যুর দেওয়া হইতেছে না, কোথাও যাওয়া হইতেছে না। এটার কারণটা হচ্ছে কি, মেনলি যেটা বললাম যে আসলে কাজের প্রেশার আর হচ্ছে ওয়েদারের যে অবস্থা, আসলে দেখা যাচ্ছে যে কোথাও বাইরে প্ল্যান করব সেটা হইতেছে না। বা গতকালকে যেমন প্ল্যান করছিলাম একটু যাবো কোথাও ঘুরে আসবো, কিন্তু বাইক নিয়ে মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এমন জোরে বৃষ্টি নামলো, পরে মনে হলো না, এর মধ্যে আসলে বৃষ্টিতে বের হয়ে মজা নাই, তো এই জন্য আর আসলে বাইর হওয়া হয় নাই।
আর আমার কাছে মনে হয় ট্যুর দেওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে গিয়ে উইন্টার সিজনটা। আর ওয়েদারটা ফাঁকা থাকে, মানে একটু শুকনো শুকনো থাকে, টেম্পারেচারটাও ঠান্ডা থাকে, ওই সময় ঘোরা মজা। যেমন এতক্ষণ একটু আগে বাইক বের করার সময় আমি লিটারেলি ঘাইমা টাইমে অস্থির হয়ে গেছি। বাট ইচ্ছা আছে আগামী কয়েক মাসে কয়েকটা মেজর ট্যুর দেওয়ার। এটা হয়তো বা স্টার্টিং ফ্রম নেক্সট মান্থ। তো নেক্সট মান্থ থেকে হয়তো বা মোটামুটি কিছু শর্ট হোক বা মানে একটু ডে লং ট্যুর এই টাইপের কিছু ট্যুরের দিকে একটু ফোকাস করতেছি। এমনও হইতে পারে যে মানে চিটাগংয়ের ওই সাইডটা একটু কভার করবো। ওই সাইডে কখনো যাওয়া হয় নাই, ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু যাওয়া হয় নাই। তো দেখি ওই জায়গাগুলোতেও যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটুকু কী হয়। লাস্ট উইকে একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম আমার ছোটো ভাইকে নিয়ে, একটু শপিং মলে যাচ্ছিলাম বাইকে অ্যাজ ইউজুয়াল, কাগজ যদি এলাকার মধ্যেই আর কি। তো হঠাৎ করে বাসার কাছেই মানে পুলিশ চেকপোস্টে বাইক ধরে। তো আমি অ্যাজ ইউজুয়াল কাগজ টাগজ বের করে দিচ্ছি বাইক চেক করানোর জন্য। আমাকে দাঁড় করে সিগন্যাল দিলে আমি সবসময় দাঁড়াই, যে আমি কখনোই করি না। সো অ্যাজ ইউজুয়াল ওইখানেও দাঁড়াইছি। তো কাগজ বের করতে গিয়ে আই ফাইন্ড আউট যে আসলে আমার কাগজ ইজ অলমোস্ট অ্যাবাউট টু এক্সপায়ার। মানে পুলিশ চেকপোস্ট যেদিন বসেইছে বা যেদিন আমার বাইকটা দেখছে আর কি, চেক করছে, তার ঠিক একদিন পরেই আমার ডেট এক্সপায়ার হওয়ার কথা, এবং আমি সেটা জানিও না, ভুলে গেছি, লিটারেলি ভুলে গেছি। তো যাই হোক, লাস্ট উইকে পরে গেছিলাম হচ্ছে গিয়ে ডেটটা এক্সটেন্ড করার জন্য। তো পরে মোটামুটি আরও 6 মাসে একটা ডেট ওরা এক্সটেন্ড করে দিছে। সো আগামী 6 মাস হয়তো বা কার্ড না পাইলেও, মানে স্মার্ট কার্ড না পাইলেও বাইকটা চালাইতে পারবো অ্যাটলিস্ট। আর কথা বলতে বলতে মোটামুটি গুলশান 2-তে চলে আসছে। আকাশের ওয়েদারের অবস্থা যে দেখতেছি, যে কোনো মুহূর্তে জোর একটা বৃষ্টি নামবে। ওটা আমি চাচ্ছি না বৃষ্টির মধ্যে আটকে যেতে। তো আমি চাইতেছি যে বৃষ্টির আগেই যাতে ঢুকে যেতে পারি। আর এখানে টাইম কাউন্ট হচ্ছে মোটামুটি 40 সেকেন্ডের মধ্যে আমাকে সিগন্যাল ক্রস করতে হবে, নাহলে আটকে যাবো। তো অলরেডি পার হয়ে গেছি, সিগন্যালও আটকাইতে হয় নাই। আপনাদের সাথে আজকে আসলে এরকম কোনো মোটর ব্লগ শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না। তো আপনাদেরকে আমার আসলে ইউটিউবের জার্নিটা শেয়ার করলাম। আর আমার চ্যানেলে যারা আসলে শুরু থেকে কানেক্টেড ছিলেন, তা এই পর্যন্ত, এখন পর্যন্ত, তাদেরকে অসংখ্য অনেক 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন মোর সাবস্ক্রাইব করে নেয়, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার রোড ভেঞ্চার চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো আজকের ভিডিওটা লং করতেছি না, ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো, নতুন কোনো একটা টপিক নিয়ে, নতুন কোনো একটা লোকেশন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।